হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। মূলত আজকে রান্না করব লইট্টে শুটকি মাছ। কার কার পছন্দ বলেন তো? অনেকেই আছেন যে শুটকিতে অনেক অ্যালার্জি, বাট শুটকি মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন ডি আছে, যেটা আসলে আমাদের জন্য খুবই প্রয়োজন। তবে আবার ওভার খেলে কিন্তু সমস্যা আছে। তো যাই হোক, তো আমরা ওভার খাই না, মাঝে মধ্যে শখ করে এই শুটকি ভুনা খাওয়া হয়, লইট্টা শুটকি ভুনা। আর সেটা হচ্ছে প্রপারলি ঠিক এইভাবে তৈরি করে। আর যে কোনো মাছ কিংবা শুটকি মাছ ধোয়ার মধ্যে অনেক টিপস ট্রিক্স থাকে। যাই হোক, সেটা অন্য সময় শেয়ার করব। আজকে শুধু কুকিংটাই দেখাচ্ছি। আর লইট্টা শুটকি মানেই সরিষার তেলে রান্না করতে হবে, আর প্রচুর পরিমাণ রসুন থেতো এবং পেঁয়াজ কুচি লাগবে। তো আমি এতটা মানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ পরিমাণ রসুন কুচি নিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর সরিষার তেলেই কিন্তু টোটাল রান্নাটা করছি। আর 2টো কাঁচামরিচ ইউজ করেছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়াও ইউজ করব পরে। বাট আপনারা যারা ঝাল বেশি খান তারা বেশি করে লাল মরিচের গুঁড়া কিংবা কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। সবসময় ঝাল এবং লবণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করছে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর সামান্য একটু রসুন বাটা দিব। রসুন বাটা অল্প হলেও চলবে, বিকজ এখানে প্রচুর পরিমাণ রসুন আছে। আমি আরও একটু রসুন অ্যাড করব ফাইনালি। আর হাঁসের মাংস আর শুটকি মাছ এটা রসুন ছাড়া জমে না। এটা কে কে অ্যাপ্রিসিয়েট করেন অবশ্যই জানাবেন। আর আমার চেয়েতেও যারা অনেক ভালো করে এই রান্নাগুলো পারেন, তাদের যদি বিশেষ কোনো টিপস ট্রিক্স থাকে সেটাও আমার সাথে শেয়ার করবেন। তবে আমি মনে করি কি, রান্নার মধ্যে মানে যত ভালো মশলাটাকে আর কি কষানো হবে, আমরা এটাকে কষানোই বলি, কষিয়ে কষিয়ে রান্না করা হবে, তাহলে হচ্ছে রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। তো আমি হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এটা দিয়ে নিলাম। আর আমরা হচ্ছে শুটকি মাছে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো খাই। এটা হচ্ছে আপনারা চাইলে আস্ত গরম মশলা গুঁড়ো অনেকে ইউজ করে, আস্ত গরম মশলাটা ইউজ করে অনেকেই, বাট আমরা হচ্ছে গরম মশলা গুঁড়োটা ইউজ করি। অবশ্যই শেষের দিকে ইউজ করব। আর এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, জাস্ট কালারের জন্য। আর হচ্ছে সামান্য একটু লাল মরিচের গুঁড়োও দিয়ে দিব। তো মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নিব, যেন কোনো কাঁচা ভাব না থাকে। সামান্য একটু পানি দিয়ে নিলাম, যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসতেছে। আর এই রান্নাটা চেষ্টা করবেন তেলটা যেন খাঁটি সরিষার তেল হয়, তাহলে কিন্তু আলাদা রকমের একটা স্মেল পাওয়া যাবে। আর যারা সরিষার তেল মানে লাইক করেন না কিংবা স্মেল পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করতে পারেন, সাদা সয়াবিন তেলে রান্না করতে পারেন। একটা টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এটাকেও একটু ভুনে নিব। মোট কথা, শুটকিটা প্রপার কুক হবে, ভুনা ভুনা হবে, বাট কোনো রকম কোনো ঝোল থাকবে না। অনেকেই আছে শুটকি মাছ ঝোল ঝোল করে রান্না করে, পরে বলে যে খাওয়া যায় না কিংবা ব্যাড স্মেল মোটেও আসবে না। শুটকি মাছটাকে খুব সুন্দর করে ধুতে হবে। তো আমি একটু 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম। এর তো যে কথা সেই কাজ, যে অল্প পরিমাণ ঝাল দিয়ে ইউজ করতে হয়। আর এটা আমি জানি যে চট্টগ্রামের মানুষ শুটকি ভুনাতে প্রচুর পরিমাণ ঝাল খায়। আমি যতবার কক্সবাজারে গিয়েছি ততবারই দেখেছি অসম্ভব লেভেলের ঝাল ওদের শুটকিগুলোতে, বাট টেস্ট অনেক ভালো, বাট ঝাল অনেক বেশি করা। আর এখানে আমি আপনারা দেখতেই পেলেন যে 1 চা চামচ পরিমাণ আমি মিক্স গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিয়েছি, মানে এটা আমাদের মিক্স একটা গরম মশলা গুঁড়ো। জাস্ট এই পর্যায়ে আমরা হচ্ছে শুটকি মাছগুলোকে দিয়ে দিব। যখন তেলটা ছেড়ে দিবে, মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে রাখা এটাকে আমি প্রথমে কেটে খালি খোলায় ভেজে নিয়েছি, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে ফাইনালি আবার গরম পানিতে বেশ কিছুটা সময় ভিজিয়ে রেখে বেশ কয়েকবার ধোয়া হয়েছে। মানে এটাকে বলে প্রপার ধোয়া আর কি। এতে কিন্তু কোনো রকম কোনো ময়লা ছলা থাকবে না। আর খুব ভালোভাবে দেখে শুনে বুঝে এই শুটকি মাছগুলো কিনবেন। শুটকি মাছেরও বেশ কয়েকটা কোয়ালিটি আছে। আমি তো কোয়ালিটি বললে তো অনেকের আবার জ্বালা করে যে কেন সবসময় কোয়ালিটি বলি। সব জিনিসেরই কোয়ালিটি আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এখন তো CDEFGH সবই আছে, এক্স পর্যন্ত আছে। যাই হোক, মশলাকে সবসময় ভালো করে কষাতে হবে, মাছ বলেন মাংস বলেন, এটা হচ্ছে কষানোর উপরেই হচ্ছে এর টেস্ট। তো যাই হোক, আমরা হচ্ছে আরও একটু পানি দিয়ে আবার একটু কষানো শুরু করে দেবো যতক্ষণ পর্যন্ত এই টমেটোগুলো গলে না আসতেছে। আর হচ্ছে এই শুটকি মাছটা ভেজে নেওয়ার কারণে শক্ত শক্ত থাকবে, এটাও একটা প্লাস পয়েন্ট এবং ট্রিক্স। শুটকি মাছটা যখন আপনারা ভেজে নেবেন খালি খোলায়, তো ওর জীবাণু থাকলে সেটা তো মরে যাবেই যাবে, ইভেন এটা শক্ত
মানে একটা শক্ত একটা ভাব হবে। জাস্ট মানে মাছটা কুক করার পরে ভেঙে যাবে না। অনেকে দেখা যায় যে মাছটা ভেঙে ভর্তা হয়ে যায়, এটা ভর্তা হবে না, আস্তে আস্তেই থাকবে। তো এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে আবার একটু কষাতে দিলাম। তো এটা হচ্ছে কষানোটার মধ্যেই ট্রিক্স। তো যাই হোক, আমরা একটু সময় নিয়ে এর কুকিংটা করব। আর আমাদের মূলত এই কুকিংগুলো করতে 1-2 ঘন্টা সময় লেগে যায়, প্রিপারেশন নিয়ে শুরু করে সব কিছুতেই। রান্না হচ্ছে আর্ট, আমি সবসময়ই বলি। হরহামেশা তো প্রত্যেক দিনই সবাই রান্না করে খাই, আসলে সব রান্নার মধ্যে কি আর সেম টেস্ট পাওয়া যায়? মনে হয় না। তারপরে আবার একটু শেষের দিকে এসে খানিকটা রসুন থেতো করে রাখা ছিল, ওটা অ্যাড করে নিলাম। আর লবণটা চেক করে দেখবেন যে ঠিকঠাক আছে কি না, বিকজ অফ অ্যাট ফার্স্ট বেশি করে লবণ দেওয়ার কোনো দরকার নেই। আর আপনারা যারা বেগুন পছন্দ করেন, এটার মধ্যে চাইলে সামান্য খানিকটা বেগুন কেটে দিতে পারেন, বাট আমার অ্যালার্জি। আর আমরা হচ্ছে যে কথা সেই কাজ, আমরা মাছ মাংসতে খুব একটা সবজি লাইক করি না, আলাদা করে সবজি রান্না করে খেতে পছন্দ করি। শাক ভাজি, ডাল, সবজি এটা থাকেই, বাট আলাদা করে, নট কোনো মানে মাছ মাংসে এটা আমরা পছন্দ করি না। তো ফাইনালি আমি খানিকটা ধনিয়া পাতা ছড়িয়ে নিয়েছি। আর এই তো দেখেন সম্পূর্ণটা কুক হয়ে গেছে, মানে মাছটা যেরকম সেদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তেই আছে, সেদ্ধও হয়ে গেছে, আস্ত আছে, তেলও উঠে আসছে, রসুনগুলোও সফট হয়ে গেছে, টমেটোগুলোও মোটামুটি সফট হয়ে ম্যাশ হয়ে গেছে। এখন তো ফাইনালি দেখতে পাচ্ছেন সরিষার তেলগুলো উপরে উঠে আসছে, আর প্যানের গা থেকে মাছটা মানে গ্রাভিটাও উঠে আসছে। এই তো এটা ফাইনাল লুক। ফাইনালি এটা এতটুকু হলো, অনেকটুকু পরিমাণেই ছিল। আর এটা এখন ফাইনালি এতটুকু হয়ে গেল। তো কেমন লাগলো আমার এই লইট্টা শুটকি মাছ ভুনাটা অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে বিশেষ কোনো টিপস থাকলে কিংবা বিশেষ কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।